লেজ গুটিয়ে ইসরায়েলের আশ্রয়ে মার্কিন যুদ্ধবিমান। হরমুজে আমেরিকাকে আবার চরম অপমান, মার্কিনীদের সামনেই খেলা দেখালো ইরান। জানাবো সুয়েজ খালও বন্ধ করে দিচ্ছে ইরান, বিশ্ব এবার তেলে মরবে। আমেরিকানদের দুর্বলতা ধরে ফেলেছে ইরান, আমেরিকা এতটা ভঙ্গুর আগে জানা যায়নি। ইরানে হামলা নির্দেশ, জ্বলবে পুরো মধ্যপ্রাচ্য, ট্রাম্পের নতুন সিদ্ধান্তে চলেছে তেহরান। এবং সর্বশেষ জানাবো আর রক্ষা নেই যুক্তরাষ্ট্রের, চীন থেকে ইরানে যাচ্ছে 400 শক্তিশালী অস্ত্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানি বীরত্বের অভূতপূর্ব আরেকটি সংবাদ এখন ভাসছে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন বিমান বাহিনী ইরানি মিসাইল ফোর্সের কাছে এমন মার খেয়েছে যে তাদের অত্যাধুনিক ফাইটার জেটগুলো কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডানের ফরওয়ার্ডস বেস থেকে আরও দূরে ইসরায়েলে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। পারস্য উপসাগরে ইরানের বিধ্বংসী মিসাইল ঝড়ে চরম বেহাল দশা মার্কিন ঘাঁটিগুলোর। সমুদ্রে ঘেঁষা অগ্রবর্তী ঘাঁটিগুলোতে পেন্টাগনের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা বলয় পুরোপুরি অচল হয়ে পড়েছে। এখন নিজেদের শত শত কোটি টাকার যুদ্ধবিমান বাঁচাতে এবার বন্ধু ইসরায়েলের বিমান ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। খোদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি সাক্ষাৎকার দিয়ে নিশ্চিত করেছেন, ইরানে হামলা চালাতে মার্কিন ফাইটার জেটগুলো এখন সরাসরি ইসরায়েলের ঘাঁটি থেকেই ডানা মেলছে। সামরিক বিশ্লেষকদের মতে এতদিন কাতার, জর্ডান ও সৌদি আরবের মতো পারস্য উপসাগরীয় অগ্রবর্তী ঘাঁটিগুলো থেকে পুরো মধ্যপ্রাচ্যে একচ্ছত্র সামরিক আধিপত্য চালাচ্ছিল, কিন্তু ইরানের সীমানার অতি কাছাকাছি হওয়ায় সেই ঘাঁটিগুলো এখন মার্কিন সেনার জন্য সাক্ষাৎ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইরানের অব্যাহত হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল হামলায় এসব ঘাঁটিতে থাকা বিপুল পরিমাণ আমেরিকান সামরিক সরঞ্জাম, রিফুয়েলিং এয়ারক্রাফট এবং রাডার ব্যবস্থা মাটিতে থাকা অবস্থাতেই ছাই হয়ে গেছে। আর শত্রুর আক্রমণ রুখে দেওয়ার জন্য মার্কিন ও ইসরায়েলি যে থার্ড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল, ইরানের মরণঘাতী ফাত্তা-2 হাইপারসনিক মিসাইলের তোপে সেগুলোর অকার্যকারিতা আজ বিশ্ব দরবারে স্পষ্ট হয়েছে। নিজেদের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়া এবং উপসাগরীয় ঘাঁটিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বাধ্য হয়ে তুলনামূলক দূরবর্তী ইসরায়েল বিমান ঘাঁটির ওপর ভরসা করছে পেন্টাগন। ইসরায়েলে অতি আধুনিক F-22 স্টেলথ ফাইটার জেট ও রিফুয়েলিং বিমান সরিয়ে এনে হামলা চালানোর চেষ্টা করছে মার্কিন বিমান বাহিনী। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছে, খোদ ইসরায়েলের আকাশেও ওয়াশিংটনের কোনো স্বস্তি নেই। ইসরায়েলি গণমাধ্যম হারেটস এর তথ্যমতে দেশটিতে ছোড়া প্রতি 10টি ইরানি মিসাইলের 8টি তাদের নির্ধারিত সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানছে। পরবর্তী আরব দেশগুলোতে থাকা মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থাগুলো ইতিমধ্যেই ধ্বংস হয়ে যাওয়ায় ইসরায়েলের মাটিতে আশ্রয় নেওয়া মার্কিন যুদ্ধবিমানগুলো এখন ইরানি ড্রোনের সহজ নিশানায় পরিণত হয়েছে। শত্রুর দোরগোড়ায় থাকা নিজেদের শক্তিশালী ঘাঁটি হারিয়ে শেষ আশ্রয় হিসেবে ইসরায়েলের যুদ্ধবিমান সরিয়ে নেওয়া স্পষ্ট প্রমাণ করে দেয় যে ইরানের এই নজিরবিহীন বারুদ ঝড়ের সামনে বিশ্বের তথাকথিত একক পরাশক্তি আমেরিকা আজ কতটা কোণঠাসা, পরাস্ত ও দিশেহারা। শত্রুর দুর্বলতা যখন প্রকাশিত হয়ে যায় তখন তাকে পরাজিত করা সবচেয়ে সহজ। পরাশক্তি আমেরিকার দুর্বল জায়গাগুলো প্রায় সব ধরে ফেলেছে ইরান। তাই তো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে শিকার করতে এসে উল্টো ইরানের জালেই বন্দী হয়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর পরাশক্তি আমেরিকা। একের পর এক ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে দ্রুত ফুরিয়ে আসছে দেশটির প্যাট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টর। মার্কিন মিসাইল ভান্ডারে দেখা দিয়েছে আশঙ্কাজনক টান। এরই মধ্যে কুয়েত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে নতুন বার্তা দিয়েছে তেহরান। অন্যদিকে নিষেধাজ্ঞা আর সামরিক চাপ বাড়িয়েও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ইরানের কৌশলগত জালে এমনভাবে আটকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প যে সামনে নেই সহজে পিছু হটার পথ। আবার পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকিও ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে। সব মিলিয়ে ইরানের দাঁত ভাঙ্গা জবাবে পরাজয়ের প্রহর গুনছে যুদ্ধবাজ ট্রাম্প।
মার্কিন সামরিক সূত্র বলছে ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে ব্যাপক হারে ব্যবহার করতে হচ্ছে প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টর মিসাইল। আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত কমে যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে ওয়াশিংটনে। মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন সতর্ক করে বলেছেন, সেনা সদস্যদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি বা CSIS এর বিশ্লেষণ অনুযায়ী গত 5 মাসে যুক্তরাষ্ট্রের 2300-র বেশি প্যাট্রিয়ট এবং 450-র বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার হয়েছে। ফলে মজুদ নেমে এসেছে প্রায় অর্ধেক বা তারও নিচে। ফলে ইরানি হামলা মোকাবিলা করতে পারছে না আমেরিকা। এই দুর্বলতা কাজে লাগিয়ে এরই মধ্যে মার্কিন হামলার 24 ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দিয়েছে ইরান। তেহরানের দাবি, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আহমদ আল জাবের এয়ারবেস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম গুদাম ছিল হামলার লক্ষ্যবস্তু। তবে সামরিক উত্তেজনার পাশাপাশি বাড়ছে রাজনৈতিক চাপও। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী এই সংঘাত এখন ট্রাম্প প্রশাসনের জন্য এক জটিল ফাঁদে পরিণত হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। বাড়ছে তেলের দাম এবং অর্থনৈতিক চাপ। একই সঙ্গে জনমত জরিপেও কমছে ট্রাম্প প্রশাসনের প্রতি সমর্থন। বিশ্লেষকদের মতে এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে ওমানের মধ্যস্থতায় নতুন কূটনৈতিক উদ্যোগ, হরমুজ প্রণালীর জন্য আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামো কিংবা সীমিত সমঝোতার মতো বিকল্প নিয়ে আলোচনা চলছে। তবে সেই পথ কতটা বাস্তবসম্মত হবে তা নির্ভর করবে ওয়াশিংটন, তেহরান এবং আঞ্চলিক শক্তিগুলোর রাজনৈতিক সদিচ্ছার ওপর। অবশেষে বেরিয়ে এলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ভয়ঙ্কর তথ্য। চীন থেকে বিশাল এক অস্ত্রের চালান যাচ্ছে ইরানে, যাতে থাকবে 400 অত্যাধুনিক সমরাস্ত্র। কিন্তু কি কি অস্ত্রের সমন্বয়ে ইরানের সামরিক বহরকে শক্তিশালী করতে চলেছে চীন? জানা গেছে, সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক এয়ার ডিফেন্স সিস্টেমের সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র, যার কারণে ইরানের প্রতিরোধমূলক হামলাগুলোকে ঠেকাতে হিমশিম অবস্থায় পড়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে কি এই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের বিতাড়িত করার পরিকল্পনা বাস্তবায়ন করবে তেহরান? যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে ইরান গড়ে তুলেছে প্রতিরক্ষার এক শক্তিশালী বলয়, যার বাস্তব প্রমাণ সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই দেখিয়েছে তেহরান। জানা গেছে, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনাকেই এখন লক্ষ্যবস্তু বানাতে সক্ষম ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমনকি চলতি মাসের 7 তারিখে ইরান জুড়ে মার্কিনীরা বোমা বর্ষণের পর তেহরানের তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। অপারেশন নাসর 2 এর অংশ হিসেবে আত্মঘাতী ড্রোন ও উন্নত ব্যালিস্টিক মিসাইলের সমন্বয়ে মার্কিনীদের কমপক্ষে 9টি সামরিক স্থাপনায় প্রতিরোধমূলক সফল হামলা চালায় IRGC। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তার দাবি, ইরানের পাল্টা এই হামলাগুলোতে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর এখন যেন বেহাল দশা হয়েছে। সাম্প্রতিক এই যুদ্ধে শুধুমাত্র জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিকে লক্ষ্য করেই বেশ কয়েক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালায় IRGC। 17 ও 18 জুলাইয়ের ওই হামলাগুলোর কারণে কমপক্ষে 3 জন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা কিছুটা হতাশার সুরেই বলেছেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবেই ভেঙে দিয়েছে ইরানের ছোড়া উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর। তাদের মতে IRGCর এসব ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা অনেক কঠিন, কারণ এগুলো হাইপারসনিক মিসাইলের গতিতে চলে। এছাড়াও ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো। এমনকি হামলার পূর্ব মুহূর্তে নিজেদের গতিপথ পরিবর্তন করতে পারে ইরানের মিসাইলের বহর। তবে কি প্রতিরক্ষামূলক অস্ত্রের সংকটে ভুগছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি তাদের প্রতিবেদনে দাবি করেছে যে নিজেদের তৈরি প্যাট্রিয়ট ও
ও থার্ড মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে তেহরানের পাল্টা হামলা প্রতিহত করতে হিমশিম খাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও নিজেদের অস্ত্র সংকটের বিষয়টি এড়িয়ে চলছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ড সেন্টকম। এ প্রসঙ্গে বাহিনীটির কর্মকর্তা মেজর এমা থমসন বলেছেন, যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। যুক্তরাষ্ট্রের এমন বেহাল দশার মধ্যে এদিকে নিজেদের সামরিক বহর শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে আগামী কয়েকদিনের মাঝেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম পেতে চলেছে ইরান। মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধের মাঝে প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের অংশ হিসেবেই বেইজিংয়ের কাছ থেকে অন্তত 400টি ম্যানপ্যাড মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ QW-12 এবং FN-16 মডেলের মিসাইল ক্রয় করতে যাচ্ছে তেহরান। প্রায় 70 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই অস্ত্রের বহর শীঘ্রই যোগ হবে ইরানের সামরিক বাহিনীতে, এমনটাই দাবি বার্তা সংস্থাটির। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো শত্রুপক্ষকে মোকাবিলায় ইরানের জন্য কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্ব ঠিক কতটা? জানা গেছে, গত 2 দশকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রাডার ব্যবস্থা উন্নত করতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে ইরান। বিশ্লেষকদের মতে ইনফ্রারেড দ্বারা পরিচালিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে তৈরি চীনের ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেমটি, যা অপেক্ষাকৃত নিচু দিয়ে উড়ন্ত যুদ্ধবিমান, হেলিকপ্টার কিংবা ড্রোনকে সহজেই লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। ম্যানপ্যাড মডেলের এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি সহজেই বহন করা যায় বিধায় এটি যুদ্ধের ময়দানে ইরানের সামরিক বাহিনীকে ভিন্নভাবেই শক্তি যোগাচ্ছে। তবে শুধুমাত্র অন্য দেশের দেওয়া অস্ত্রের উপরই ভরসা করছে না ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও ড্রোন হামলা প্রতিহত করার জন্য নিজেরাও তৈরি করছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু মার্কিন আগ্রাসন ঠেকাতে কতটা সক্ষম তেহরানের নতুন মহাঅস্ত্র? প্রশ্ন হলো, তবে কি সহসাই কাটছে না মধ্যপ্রাচ্য সংকটের জট? রণকৌশল রপ্তের দিকে গভীরভাবেই মনোযোগ দিয়ে আসছে ইরান। জানা গেছে, নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পূর্বের চেয়েও শক্তিশালী করেছে তেহরান। সে লক্ষ্যে সম্প্রতি নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যোগ হয়েছে দেশটির সামরিক বহরে, এমনটাই দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত আছে, এমনটি জানিয়ে আকরামিনিয়া বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে কোনো স্বার্থই আদায় করতে পারেনি যুক্তরাষ্ট্র, বরং যুদ্ধের সময়ই নতুন নতুন সমরাস্ত্র তৈরি করেছে ইরান। বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছি আমরা। শত্রুপক্ষের যুদ্ধ বিমান হামলা ঠেকাতে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যোগ হয়েছে আমাদের সামরিক বহরে। এদিকে ইরানের সামরিক বহরে থাকা শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধের ময়দানে দেখিয়েছে ব্যাপক সফলতা। জানা গেছে, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়ানোতে সফল হওয়ায় খাইবার শেকান এখন ইরানের অস্ত্রাগারের অন্যতম শক্তিশালী মিসাইলে পরিণত হয়েছে। মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলটি পরিচালনায় IRGC ব্যবহার করে স্যাটেলাইট সিস্টেম, যার ফলে প্রায় 1450 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানাতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো খাইবার শেকানের গতি। হামলা চালানোর রেঞ্জ কম হলেও শত্রুপক্ষের সামরিক আস্তানায় প্রায় 6000 মাইল গতিতে আছড়ে পড়তে সক্ষম ইরানের এই ক্ষেপণাস্ত্রটি। শুধু তাই নয়, মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে উড্ডয়নের পর আকাশপথেই নিজের লক্ষ্যবস্তু পরিবর্তনে সক্ষম ইরানের খাইবার শেকান মডেলের মিসাইলটি। ইরানের এমন সামরিক প্রস্তুতির তথ্য পেয়ে কি দেশটির বিরুদ্ধে আবারও হামলা চালানোর সাহস দেখাবে যুক্তরাষ্ট্র? যদিও এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি বৈঠক সেরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতেই আলোচনা করেছে ইহুদিবাদী শাসক। প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধে ইরানের কোন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর তথ্য, ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র। যেই দুঃসংবাদ নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দরবারে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু কি এমন তথ্য আছে ইহুদিবাদী শাসকের কাছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে যে বিশেষ একটি পাহাড়ের গভীরে পারমাণবিক কার্যক্রম চলমান রেখেছে ইরান, যেখানে আছে কয়েক হাজার সেন্ট্রিফিউজ, যা দিয়ে পারমাণবিক অস্ত্রের মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সারছে তেহরান।
তবে মার্কিনীদের এসব অভিযোগের আসলে সত্যতা কতটুকু? ইরান ইস্যুতে যেন কোনোভাবেই শান্তি খুঁজে পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রতিনিয়তই নতুন নতুন ষড়যন্ত্রের ছক এঁকেই চলেছেন ইহুদিবাদী শাসক। অবশ্য এক্ষেত্রে তাকে সমর্থন দিয়ে বন্ধুর ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর আগ্রাসী এই দুই শাসককে খুশি করতেই যেন ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে ভিন্ন ধরনের তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারা। পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হাজার হাজার সেন্ট্রিফিউজ পিকেক্স পাহাড়ে সরিয়ে নিয়েছে ইরান, যা দিয়ে মূলত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে দেশটি। সেই পাহাড়ের মাটির গভীরের একটি টানেলে তেহরান লুকিয়ে রেখেছে সেন্ট্রিফিউজগুলো, এমনটাই দাবি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের। এবার সেই তথ্য সম্পর্কে আরো বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন নেতানিয়াহু। পিকেক্স পাহাড়ে চলমান ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত গোয়েন্দা তথ্য ট্রাম্পের কাছে সরবরাহ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ সময় সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত মিসাইল ও ড্রোন কেন্দ্রগুলোকে যে ইরান পুনরায় নির্মাণ করেছে সে তথ্য মার্কিন শাসকের কাছে তুলে ধরেছেন ইহুদিবাদী নেতা। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকেই হয়তো চূড়ান্ত হতে পারে পরবর্তী যুদ্ধ শুরু করার বিষয়টি। ট্রাম্পের সাথে বৈঠকের পরপরই নেতানিয়াহু বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ স্বার্থ আছে। কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান, আমরা সেটা হতে দেব না। 29 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে ইরানের ওই পিকেক্স পাহাড়ে হামলা চালাতে কোন অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের কাছে আছে যে কোনো ধরনের বাংকার বিধ্বংসী B-52 মডেলের শক্তিশালী বোমারু বিমান, কিন্তু সেটি দিয়েও যে ইরানের ভূগর্ভস্থ ওই পারমাণবিক কেন্দ্রটিতে হামলা চালানো সম্ভব না সে তথ্যই তুলে ধরেছেন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা। কারণ সেটি পাহাড়ের অত্যন্ত গভীরে থাকায় বাংকার বাস্টার বোমা দিয়ে কোনো ক্ষতি সাধন করতে পারবে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড, এমনটাই ধারণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হুঙ্কার দিয়ে বলেছেন, পিকেক্স পাহাড়ে থাকা ইরানের ওই পারমাণবিক কেন্দ্রে বোমা বর্ষণ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী থাকার পরও ইরান ইস্যুতে বারবার ভাবতে হচ্ছে তাদের। কারণটা বেশ পরিষ্কার, সাম্প্রতিক যুদ্ধের সময় ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোর নাজেহাল অবস্থা বানিয়েছে তেহরান। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাকে গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু তার এই ধারণাকেই ভুল প্রমাণিত করে মধ্যপ্রাচ্যে নিজেদের এক শক্ত ভিত্তি গড়েছে ইরান। তাই তো বুক চিতিয়েই IRGC হুঙ্কার দিচ্ছে, মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীদের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে ইরানের অভিযান চলবেই।